এখনো কেউ কেউ ইসলামী ছাত্র শিবিরকে এই সবচেয়ে বড় থ্রেট মনে করে। যখন আমরা বলছি যে 5 আগস্টের পরে আপনারা এরকম জুলুম নির্যাতন চালিয়েন না, মানুষকে পাথর মেরে হত্যা করিয়েন না, এগুলা নিয়ে কর্মসূচি পালন করি, তখন আমাদেরকে বলে তোমরা রাজাকার, তোমরা আলবদর, তোমরা আশামস, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা গণহত্যাকারী। অথচ 20 বছর তাদের সাথে ছিলাম, তখন তাদের এগুলো হুঁশ ছিল না। আমরা গণহত্যাকারী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার। তখন আমরা তুলসী পাতা ছিলাম, দুধে দোয়া তুলসী পাতা ছিলাম। বলছে আমাদের ভিতরে কোনো রাজাকার নাই, যে মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এরকম রাজাকারের তালিকার মধ্যে নাই। একই মুখে আবার বলতেছে এরা নাকি গণহত্যাকারী, রাজাকার। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে, এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই। এটা লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা, বলে আমাদের নেতাকর্মীকে আমরা হত্যা করছি। তোমরা কথা বলার কে? নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করছে। আপনারা দেখছেন যে 10 মাসে, এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে, গত 10 মাসে 756টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছে 117 জন, আহত হয়েছে প্রায় 6000-এর অধিক। আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন, প্রথম আলো, এরপরে আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেইনস্ট্রিম পত্রিকা রিপোর্ট করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত 10 মাসে ঘটেছে, 117 জন হত্যাকাণ্ডের ঘটনা, তার প্রায় 60 থেকে 70% হচ্ছে আন্তঃকোন্দলের সংগঠিত ঘটনা।